যদি কোনো মানুষে কোনো সন্তানে মাই বাপর খেদমত কান করিলায় আল্লাহ তাআলা তারে গনি বানাইবা। এক বেটার 3 ফুয়া, 1 ফুয়া পালা খায়, 2 ভাইয়ে কষ্ট করে খায়। মানুষে জিকাইন কিতাবা তুমি বড় পালা খাও দেখি, বড় পালা চলতায়, তোমার হলতা দেখি বালা, আর তোমার ভাইয়াইন দেখি বড় কষ্টে। ই বেটার জবাব হইলে একটা, ইতা এমনে নাই জমিনের মাঝে মাই বাবার হক আদায় করিয়া গেছিলাম, ইতা আমার কোনো বাহাদুরি লাই, আমার মাইয়ে আমার বাবাই আবার লাগি দোয়া করছিলা, আর এরার হক কাল আদায় করার কারণে আল্লাহ তাআলা জমিন আমারে বালা খাওয়াইরা বালা ফিন্দাইরা। পরওয়ারদিগারে আলম জমিনের মানুষ সকলে কইল দুনিয়ার মানব মণ্ডলী, আমার ইবাদত যখন করবাই, আমার গোলামি খান যখন করিয়া যাইবাই, আমার গোলামি করার সময় জর্রা পরিমাণ কোনো শিরিক লাগাইতে পারতায় নাই। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা এমন একটা বাক্য ব্যবহার করলা, এমন কথাগুলা হইলা যে তান গোলামি যখন আপনি আমি করতাম জর্রা পরিমাণ কোনো শিরিক থাকতে পারতো না। তে বোঝা যায় আল্লাহ তাআলার ইবাদত করার সময় শর্ত হইল এক আল্লাহর ইবাদত করা, ওয়াহদানিয়তের ইবাদত করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দিলে প্রাণী হত্যাকাণ্ডে স্বীকার করা। আর যে ইবাদত খান করমু, যে গোলামি খান করিলেইমু, আমার দিলের ভিতরেও হালাল তৈব আমার আল্লাহরে খুশি করার লাগি করিয়ার। যদি আমরার এমন ইবাদত হই যায়, এই ইবাদতে আল্লাহর মুকররব করি বন্দা আমরা বনতাম পারমু। আর যদি কোনো মানুষের দিল যেমন শিরিক, আল্লাহর ইবাদত করে আবার মানুষেরও সেজদা দে, আল্লাহর সমকক্ষ কেউরে মনে করিলে, ইলে একগুলো নাফরমান আসেনি না নাই আছে। গতিকে তো আল্লাহ কইছেন তুশরিকু বিহি শাইআ, শিরিকর গুনারে আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন। শিরকর গুনারে কেউ অপছন্দ করেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহর লগে কেউ সমকক্ষ কেউরে মনে করিলে যদি সঙ্গে সঙ্গে সে ইমান হার হয়ে মুশরিক আর মুশরিক হয়ে যাবে। এই জমিনে একটা বন্ডওয়ালা আসেন, ফির সাজি যায়, শেষ দাল হয় মানুষের কাছ থেকে, নাউজবিল্লাহ কোকা জুড়ে কোকা নাউজবিল্লাহ। এই সমস্ত বন্ডওয়ালার কারণে প্রকৃত অলি আল্লাহর প্রতি মানুষে আঙ্গুল তুলিলায়। ই বন্ড করিলে আসুন নানি শেষ দাল হইলে প্রকাশ্যে শেষ দাল হই। ইলেও মানুষ আছে মাঝে মধ্যে আল্লাহর ইলা ডরায় না, কয় রে আমি আল্লাহর ইলা ডরাই না, ইগুরে জেলা ডরাই। তার মুক্তি আল্লাহ ভালোই জানে না, কিছু মুসলমানের মুখ থাকি ওই আল্লাহ তাআলারে আমি অতমান ডরাই না, তারে জেলা আমি ডরাই, মাহবুদরেও ডরাই না। নাউজুবিল্লাহ জুড়ে হুকা। আল্লাহরে তুমি ডরাও না, মানুষের ডরাইলাও। আল্লাহর ক্ষুদ্র এক সৃষ্টি মানুষ, ও আকিদাটা ই দিলে আর মনে যাচ্ছা দিয়ে হুকা জবান দিয়ে যদি বার করিলেন আপনি শিরিক করিলেইলা, বড় শিরিক। এর লাগে শিরিক হইল 2 প্রকার, একটা হইল শিরকে জলি আর একটা হইল শিরকে খফি। বড় শিরিক আর ছোট শিরিক। ছোট শিরিক হইল লুকাইল শিরিক, যেটা অন্তরের ভিতরে থাকে, যেমন রিয়া, লোক দেখানো ইবাদত। ইলা আল্লাহর বান্দা আছে নামাজ পড়ার সময়, নামাজ রে কায়েম করার সময় দিলর বাজে আনিলায় দুনিয়ার মানুষে আমারে নামাজি হইল কোয়া আছে নিনা নাই? দুনিয়ার মানুষে আমারে নামাজি কোয়া আমারে পরহেজগার হইল কোয়া, দিলর মাঝে যদি কথা খানা নিলা ইটা হইল শিরকে খফি। লোক দেখানো ইবাদত, লোক দেখানো নমাজ পড়া, এটা শিরকে খফি। দিলর মাঝে এমন ইরাদা লইয়া যে ইবাদত করবা, এই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছিত নাই। বড় করে হোক নাউজুবিল্লাহ। আশা করি আপনারা বুঝরা, আমরা অনেক নামাজ পড়ি, ইলা মাঝে মধ্যে কিছু মানুষের দিল আইত্য পারে কিবা শয়তানে ঢুকাই দিব বলে ওখান মনে মনে আন বিয়ের বাড়ি গেছেন, আমার নমাজ যদি পড়েন না মানুষের দেখাইবার লাগি বলেও দেখো আমিও নমাজ পড়ি, আমি ইলা পড়ি। ইলা অনেকর দিল আয় নমাজ পড়িয়া সামনে বুট উঠাইলো, কিছু মানুষের দিল আয় আমি নমাজ পড়ি তো মানুষের বুট উঠ দিবা আমারে আছে না ইলা। ইটাও যদি দিল কেউ আনিলাইন বলে আমি কিন্তু নমাজ পড়ি তো আমার দায়িত্ব দিবা, মানুষের নমাজই না হইলে তো আমার সভাপতি বানাইতে নাই, সেক্রেটারি বানাইতে নাই, ক্যাশিয়ার বানাইতে নাই। ইটাও যদি দিল কেউ আনিলাইন, আনিয়া যদি নমাজ এবাদত লাগেন তে ই এবাদতটা শিরকে খফি হয়ে যায়, মানুষ দেখানি এবাদত হয়ে যায়। ও আল্লাহ এই আয়াতের শুরুতে শর্ত লাগাই দিছিল, ও বান্দা ও বান্দি আমার এবাদত করবে ঠিক, কিন্তু জর্রা পরিমাণ কোনো অংশ লাগাইবে না, শরীক কেউ করবে না, করলেও এই এবাদত আমার কাছে কবুল হইত। আমরা নামাজ তো আজকে হাউসা
এই যে মসজিদ হলো আমরা ও মাঠো নামাজ পড়লাম, এই নামাজ কিটা ও মাঠো রইছে না আল্লাহর কাছে পৌঁছে মাতকা পৌঁছে, কত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ ফরমান আল্লাহ তাআলা ইরশাদ করেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের নামাজ রে কায়েম করবায়। তো নামাজ কায়েম করতে হইলে আমার আল্লাহ তাআলার স্মরণ খান দিলর মাঝে আনিয়া করা লাগবো, বলে আমি আল্লাহ পাইতাম, আল্লাহ তাআলার করিব বনি যাইতাম, আমি আমার আল্লাহর হকটা আদায় করার লাগি মাওলার গালা লইতাম, এর লাগি নামাজ আদায় করিয়ার। আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাঝে সব সময় আল্লাহর স্মরণ থাকতে হইব। ইলা নামাজ যদি আমরা আদায় করিলাই, আল্লাহর হাবিবে ফরমান ই নামাজ নূর হয়ে যায়, আলো ইয়া আকাশর বায় যায়। আরো নামাজির লাগি নামাজে দোয়া করিয়া যায়, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, ই নামাজটা নূর হয়ে যায়, আলো ইয়া আকাশর বায় যায়। আর ও কথা খান হয় আল্লাহ তোমার বন্দায় আমি নামাজের হেফাজতকার হয়ে গেছিল, আমিও দোয়া করি আর তোমার বন্দারে তুমি হেফাজত করিলা। আর ইলাও আছে নামাজি যে নামাজটা নষ্ট করিলে, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভাইবার লাগিলায়, অথবা নামাজের কুসু কুসু ঠিক নাই, অথবা নামাজের অনেক ফরজ ছাড়ি দিছে, ওয়াজিব তরক করি লাইছে, ইলেও নামাজ অনেকবার আছে, কেরাত সহি নাই, আছে না নাই? নামাজের সবচেয়ে বড় অংশের মাঝে একটা ফরজ হইল কেরাত পড়া। এই কেরাতটা যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমার আপনার নামাজ হইতো না। শর্ত যেটা কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, এই যে বিষয়গুলা যেগুলা এটা যদি একটা ছুটি যায় তো নামাজ বাতিল। কিন্তু অনেক নামাজি আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। 80-70 বছর বয়স হয়ে গেছে, 4টা-5টা সূরা এখনো তার শুদ্ধ নাই, এমনি মুখস্থ আছে কিন্তু শুদ্ধ নাই। আরবি এই যে আপনার সূরা কোরআনুল কারীমের যে আয়াত আপনি পড়তে হইলে শুদ্ধ পড়তে হইব, যদি ভুল পড়িলেন তে গুণ হয়ে যাব, অর্থ পাল্টি যাইব, গুণ হয়ে যাব, আমল নামাত গুণা লেখা হইব। তে নামাজের আমার যদি কেরাত সহি না হয় তাহলে তো আমার নামাজ শেষ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি যে দারুল কাদের খেদমতি জমিনও রাখিয়া গেছেন, কোটি কোটি মানুষ সহি শুদ্ধ তিলাওয়াত শিখছে, আলহামদুলিল্লাহ। ই কথা গান দলমত নির্বিশেষে সব মানুষ স্বীকার করেনি না করে না মাতকা করে না নি, কারণ এটা কোরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াত যদি খেরুন না হয় তার নামাজ হইতো না। শরীয়তের মাসালাও আছে, যেটা শুদ্ধ ওইটা দিয়ে আপনি নামাজ পড়তা। এখন যদি আপনার একটা সূরা শুদ্ধ থাকে, একটা সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে হইব, আর একটা শুদ্ধ করার আগ পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন ইলা নামাজি আছে যে নামাজটা আল্লাহ স্মরণে করলো না, দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, ই নামাজির নামাজ গান আসমানের ওয়ায় যায় না, নূর হয় না, আলো হয় না। ও আমার হাজিরিন, ই নামাজ গান আসমানও যায় না, নূর হয় না, আলো হয় না, বরং নামাজ বদুয়া করিয়া যায়। আর দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, আল্লাহ তোমার বান্দা আমি নামাজরে ধ্বংস করি লাইছে, আমি নামাজেও বদুয়া করি আর তোমার বান্দারে তুমি ধ্বংস করিলাও। বড় করি পড়ই না নাউজুবিল্লাহ। এখন যদি আমরা নামাজি কান ইকনাইন যদি ধ্বংসর কারণ হয়ে যায় তে তো দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাইলে আমরা প্রথম দায়িত্ব গেল। দ্বিতীয় হইল আল্লাহর ইবাদতটা যে কোনো ক্ষেত্রে আমরা যদি 1 লাখ টাকাও দান করেন আর নিয়ত থাকে মানুষে আমার দানশীল হোক, ও আপনার মানুষে হইবা শেষ। আর খুলুসিয়ত লইয়া 1 টাকাও যদি দান করেন তাহলে আল্লাহ দুনিয়াতেও দিবা আখিরাতেও দিবা। সুবহানাল্লাহ। তাইলে গেল 1 নম্বর পাঠ। আপনারা জবাব দেখতে চাই, আমরা মানুষ হিসাবে আমরা প্রথম কাম কিতা করা? আল্লাহর ইবাদত করা। এই কাম আদায় করার পরে আল্লাহ নির্দেশনা দেন, ও দুনিয়াবাসী তোমাদের দ্বিতীয় কাম হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজর মা আর বাপর লগে সদাচরণ করা। বড় করি ফড়ই না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছে। দুনিয়ার আদম সন্তান লক্ষ্য করিয়া এই হকটা বুঝাইলা,
কোরআনুল কারীমের মাঝে অন্যান্য আয়াত কারীমার মাঝে আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ তাআলা চাইলে অন্য খেরুর হকর কথা আলোচনা করতে পারতা, অন্য কাজ করার লাগি হইতে পারতা, কিন্তু আমার আল্লাহ তাআলা আমারে আপনারে কইনা আমার ইবাদত করবাই, আমার ইবাদতের পরে তোমার দ্বিতীয় কাম হইল গর্ভধারিণী মা বাবার লগে বালা ব্যবহার দেখাইবা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আয়াত আছে না যেখানে আল্লাহ ও আবার আদেশ দিলেন ইনো কইছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াত আল্লাহ ও কথা কইল, অন্য আয়াত আল্লাহ ও কথা কইল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ইনো আল্লাহ কইল আমার ইবাদত করবাই, আমরর সেগা ব্যবহার করে তাকদা দিল আল্লাহ তাআলা দুনিয়ার আদম সন্তান ওরা লক্ষ্য করিয়া কইলেন হে আদম সন্তান হল আমার ইবাদত করার পরে তোমার দায়িত্ব হইল মা বাবার লগে বালা ব্যবহার খান দেখাইবা। আল্লাহ তাআলা চাইলে কইতা বালা খাওয়াইবাই, চাইলে কইতা বালা গরো রাখাইবাই, চাইলে কইতা বালা ফিন্দাইবাই। আল্লাহ তাআলা চাইলে কইতা পারতাম তারারে পালা অবস্থায় সব সময় রাখবাই, পরওয়ারদিগারে আলমে এই কথাগুলা না কইয়া ইহসানা ব্যবহার করলা। আমার আল্লাহ কইলে ও আদম সন্তান তোমার তানোর 2 নম্বর কাম হইল বালা ব্যবহার দেখাইবা। কারণ প্রতিটা মায় প্রতিটা বাপে চায় তার সন্তানের জন্য বালা ব্যবহার দেখায়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা ওখানে তাবি যাইতে পারতাম, আমরা এই হকটাই দায়িত্বটা ওখানে শেষ করাইতে পারতাম, কিন্তু আদম সন্তান ওর দায়িত্ব আরো বাড়াই দেন এই হকটা বুঝাইবার লাগি। وَإِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। অন্য আল্লাহ তামতা বার্তা আল্লাহ তাআলা আরো বাড়াই হইলো আদম সন্তান তুমি দায়িত্ব কিলাখান আমরা গ্রহণ করতা বুঝাইরা। তুমি যদি মা বাপ পাও 2 জনে ফাইলাও অথবা 1 জনে বৃদ্ধকাল লাভ করিলাও, এরার আচরণে এরার ব্যবহারের সন্তান তুমি শব্দটা হইও না, বড় করি হইনা সুবহানাল্লাহ। কথা গান বুঝেন জানো? আল্লাহ তাআলা আমারে আপনারে কইরা আর মানুষ বুড়া হইলে মিজাজ হইয়া খেটখেটা, ঠিক না নি? কর্কশ পাশি ইনো যারা মুরব্বী সাহাবগণ আছেন এরার মিজাজ আর আমরার মিজাজে ব্যবধান আছে না সাহাবগণ? ব্যবধান আছে, কারণ বুড়া হয়ে গেলে মানুষের হাতও ধরিলায়, ভাও ধরিলায়, শরীরও ধরিলায়, বেমার আজারে বাসা বান্ধিলায়, মিজাজ পাল্লা থাকে না। ও আল্লাহ তাআলা বৃদ্ধ কালের কথা কইন যদি তুমি ফাওরে সন্তান 2 জনে ফাও অথবা 1 জনে ফাও, এরা যে আচরণ করবা তুমি সন্তানের অন্তর তোমার মুখ দিয়া উফ শব্দ বার করিও। এরা বুড়া মানুষের কথা আর আমার কথা মিলতো না, এরা সাতাইবা জ্বালাইবা সন্তান, এই কারণে তুমি উফ কইও না। সুবহানাল্লাহ। ই আদম খেয়ে শিখাইরা আল্লাহ তাআলা আদম শিখাইরা ও আমার হাজিরিন ই আদমটার ইলো শেষ নাই, আমার আল্লাহ আরো বাড়াইয়া কইল ইরার লগে কিলা বাতিবাই কিলা গাল কথা গাল হইবাই ওয়ালা তালহারহুমা ওয়া কুল্লাহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ইয়াদম খে শিখাই আল্লাহ তাআলা কইলে সন্তান তারার লগে যখন তুমি মাতিবাই কথা কইবাই রহমওয়ালা দিল লইয়া নম্র নম্র ভাষা দিয়া আদম সন্তানরে আদম আল্লাহ শিখাইয়া কইল আল্লাহ খান কথাবার্তা কইবা। কি সুন্দর আদব ইকাইনা মারে, কি সুন্দর আদবর ভাষা দেন। হাজির এই হোক অলৌশেষ শরীরটা বার্তা আল্লাহ আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। আরো বাড়াইয়া
আদম সন্তানের লক্ষ্য করিয়া কইল ওয়াকফিদ লাহুমা জালাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা আমার লগে পড়েন না রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসা শরীর দেওয়ার কিন্তু আমারে আপনারে আদম সন্তানরে একটা দায়িত্ব দেন কইন তার লাগি দোয়া খান করবাই। ও আদম সন্তান দোয়া খান তুমি করবাই। আর দোয়া খান কিলা করতাম আউস ভাষা আবার আল্লাহ দোয়া খান শিখাইরা আপনারা কোন চাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে দোয়া শিখাইরা আমরা এই দোয়া কবুল করনেওয়ালা খেন আল্লাহ তাআলা কবুল করেন। এই কারণে রব্বুল আলামিনের এক নাম হইল মুজিবুদ দাওয়াত। আমরা দোয়া করি আর আল্লাহ হইলা মুজিব গ্রহণকারী। আমার আল্লাহ দোয়ারে কবুল করবা তে বুঝা যায় জমিনের মাঝে সন্তানে বাবার লাগি দোয়া করার কথা আল্লাহ তাআলা কইয়া যাইরা এই জমিনের কোন সন্তানে যদি তার ভাই বাবার লাগি দোয়া করিলায় রব্বুল আলামিনে দোয়ারে কবুল করবা। ইয়াদি দলিল দেওয়া যায় না কারণ আল্লাহ এখন সগীরা ওলা কিলা করতাম আও খালো যে আল্লাহ ছোট কালো যে আমারে দয়া মায়া করছিল আমার মাই বাবারে তুমি ওলা দয়া মায়া করিল। এর ব্যাখ্যা ভালো তার ঠিক কিছু বিশ্লেষণও আলোয় আল্লাহ সগীরা খেলে আল্লাহ বলে সগীরা ও কারণে আল্লাহ আমার আল্লাহ তাআলা ও কারণে সন্তান ওরে বুঝাইলাম সগীরা ব্যবহার করবাই বলে মা বাবাই বাচ্চাই তলে সবচেয়ে কষ্ট করেন ছোট কালো বাচ্চারে যখন জন্ম দেওয়া থেকে শুরু করিয়া লালন পালন যে করেন এই ছোট অবস্থায় রে ভাই আমরা খুব মা বাপরে সবচেয়ে বেশি কষ্ট দিলাই। পৌষ মাইয়া মাঘ মাইয়া শীতর মাঝে মা বাপরে কত কষ্ট দিলাম। ইলা এখনকার যুগল লাগান তো আগর যুগ আসিল না আসিলনি খাতা এখন নেফি বার হয়েছে পেন্টি বার হয়েছে তা বার হয়েছে এখন তো আগে তো ইটা আসিল না কি যাত কঠিন জমানা আসিল খাতা সিলাই করতে আসিন কার্তি মাস আইলে আর ওটা দিয়া শীতর সিজন মারতা ইলা বহুত মা আসলা বহুত বাবা আসলা নিজে শীত খাইছেন বাচ্চারা খাওয়াইতে দিছি না ঠিক ঠিক না। আর একটা বিষয় হইল আল্লাহ সগীরা খেলে কইলাম বলে যে ভাই যে বাবা ছোট কালো আমার লগে আপনার লগে যে ইহসানটা করিয়া গেছই ই সবিলর মাঝে কোনো মানুষ ইহসান করে না। কত পেশাব করলাম পায়খানা করলাম আমার মার পেশাব পায়খানা করে কুলখান পরাইলাম একদিনও মাই বাবার চকুর অন্তরের মাঝে গিন্নায় না নাকটারে উষ্টাইলা না হইলা না যে আমার গিন্নার আমার বাচ্চা পায়খানা করে দিছে। ও যুবক ভাই ই প্রত্যেকটা মা বাবা নিজ হাত দিয়া পেশাব পায়খানারে আতাইলায় পরিষ্কার পরিচ্ছন্ন করিলায় ই জমিনের মাঝে কোনো মাই বাবার গিন্নায় না। ও আল্লাহ তাআলা বুঝাইলে রে সন্তান তুমি যখন দোয়া কাল করবাই ও কথা কাল কইবাই আল্লাহ আমার ভাই বাবাই পেশাব পায়খানারে গিলি যাতে আতাইলা গিল্লাইলা না আমি সন্তান হিসাবে দাবি করিয়া কইয়া যাই আর আমার মাই বাবা যদি পেশাব পায়খানার চাইতে নিকৃষ্ট কোনো গুনাহ করিলাই তুমি আমার মাই বাবরে দয়া মায়া করিলা। হাজিরিনে কেরাম তাইলে দ্বিতীয় নম্বর যে হক দেখানো মাত হইলাম আমরার দায়িত্ব হইল ইকানো বালা ব্যবহার দেখানি ই হক আদায় করলে আমরার লাভ নানি ই হক আদায় করলে দুনিয়া আখেরাত আমরা লাভবান বানাইবা। সুবহানাল্লাহ। হুকুয়া দুইটা লাভ হয় যে মানুষে মাহর হক আদায় করে এর মাঝে একটা লাভ হইল তার হায়াত বাড়ি যায় আর একটা লাভ হইল তার দনও বাড়ি যায়। সুবহানাল্লাহ। বাড়েনি না বাড়ি যায় নজির হাজার হাজার নজির আছে। খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার তাশবি আজ মালে দৌলত বখতিয়ার। যদি কোনো মানুষে কোনো সন্তানে মাই বাবার খেদমত কান করিলায় আল্লাহ তাআলা তারে গনি বানাইবা।
এক বেটার 3 ফুয়া, এক ফুয়ায় পালা খায়, 2 ভাইয়ে কষ্ট করে খায়। মানুষে জিজ্ঞাসা কিতাবা তুমি বড় পালাওয়ালা খাও দেখি, বড় পালা চলতায়, তোমার হলতা দেখি বালা, আর তোমার ভাইয়াইন দেখি বড় কষ্টে। ই বেটার জবাব হইলে একটা, ইতা এমনে নাই, জমিনের মাঝে মাই বাবার হক আদায় করিয়া গেছিলাম, ইতা আমার কোনো বাহাদুরি লাই, আমার মাইয়ে আমার বাবাই আমার লাগি দোয়া করছিলা, আর এরার হক কাল আদায় করার কারণে আল্লাহ তাআলা জমিন আমারে বালা খাওয়াইরা বালা ফিন্দাইরা। ই জবাব আয়নি না আয়না তো কাহিনী আয়না। আরে তাফসীরে মাযহারি কাজী সালাউল্লাহ ফালিবাতি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল বাকারার তাফসীর করতে গিয়ে লম্বা একটা বর্ণনা রে আনন যে জমিনের মাঝে মা বাবার খেদমত করলে আল্লাহ লাভবান কিলা করবা, ও জিনিসটা বুঝাইবার লাগি আমার মনে হয়ে গেল খোয়া লাগে। সূরা বাকারা, কুরআন শরীফের একটা সূরার নাম সূরাতুল বাকারা। এই বাকারা নামকরণ হয়েছে এক গাভীর নামে, এক গরুর গায়ের নামে। জুড়ে হই না সুবহানাল্লাহ। এই গরুর যে গায়ের মালিক যে আসলা, জমিনে একজন মার খাদিমদার আসলা, কারণ একটা কারণ ছাড়া তো আল্লাহ বাকারা শব্দ আনতা নাই। আও কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এর কারণ আনইন বনি ইসরাইলের এক ব্যক্তি আসলা, এবং এই ঘটনাটা অকাট্য বর্ণনা, কোনো ইসরায়েলি বর্ণনা নাই। বনি ইসরাইলের এক ব্যক্তি আসলা, বড় নেককার আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বন্দা। ইন্তেকালের আগ মুহূর্তে তান দিলে সিগনাল বাতি মারছে, মানে দিলে চাই আর মনে তান দিল আইছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না। ওই সময় তার বিবির কাছে হইল, বিবি আমার দিল সাক্ষী দিয়ে আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না। আল্লাহ তাআলা আমার এক বাচ্চা দিছেন, তার এক বাচ্চা আসলা, ছোট এক ছেলে, আর কোনো ছেলে সন্তানও নাই। তো বিবিরে কইলে আমি যদি মারা যাই তে আমার ভুয়া এগুলো অবস্থা কি, ওয়ারিস সূত্রে আমার তেমন সম্পদও নাই। ওগো বিবি, আমি ইন্তেকাল করলে আমার ফুয়া গুতায় আমার কোনো সম্পদও হইতো না। ওই সময় খান তান আরো খান কথা ইয়াদ আইল আর হইল, বিবি সম্পদ যদিও কোনটা নাই, এক সম্পদ আছে, তান এক গরুর বাছুর আছিল, এক গরুর বাচ্চা আছিল, ছোট বাচ্চা বাছুর আছিল। হইলা গো বিবি, মারা গেলে আমার বাচ্চা ওয়ারিস সূত্রে ও সম্পদটা পাইব, আর তো কোনো সম্পদ নাই। আপনারা বলছেন মানুষ যখন বাবা হয়ে যায়, মা হয়ে যায়, দুনিয়ার শখ একদিন মিটি যায়, ঠিক কি ঠিক না? হয় আমার বাচ্চাই তো লাগে আমি দেওয়ানার, আমার আর কোনটার দরকার। বনি ইসরাইলের এই ব্যক্তি সম্পর্কে তাফসীরে মাযহারির মাঝে কাজী সালাউল্লাহ ফালিবাতি রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলারে লুট করইল, কল করইল আর হইল। আল্লাহর বান্দা স্ত্রীর লগে পরামর্শ করডা, তান বউরে ডাক দিয়া কইল, বিবি গো আমার তো কোনো সন্তানও নাই, এক সন্তান, কোনো সম্পদও নাই, এক গরুর বাচ্চা, আর কোনটা নাই। আমি মারা গেলে গরুর বাচ্চাটা আমার বাচ্চায় পাইব। ওগো বিবি, এই বাচ্চাটা লালন পালন করার মতো ক্ষমতা তোমারও নাই, আমার বাচ্চারও নাই, কারণ তুমি হইলা মহিলা মানুষ, তুমি গরুর বাচ্চা লালন পালন করতে পারতে না, আর আমার ছেলেটা হইল ছোট বাচ্চা, সেও পারতো না। আল্লাহর বন্দার দিলের মাঝে ও জিনিসটা জাগি গেল। বিবিরে কইলা, রে বিবি তোমরা পারতে না, তুমি আবার আল্লাহর কাছে আমি আমানত বসাইয়া যাই গিয়া, আমি আমানতটা আল্লাহ তাআলার এত সমঝাইয়া যাই, আমার বাচ্চা যদি উপযুক্ত হইয়া বড় হয়ে যাইব, লালন পালন করার বয়স যখন হইব, আমার বাচ্চা এই গাবিটার মালিকানা পাইব। আল্লাহর বন্দা গাবিটারে লইয়া একটা জঙ্গলের কিনারা যাই, জঙ্গলার মধ্যে এই গাবিটি বাচ্চাটারে, গরুর বাচ্চাটারে ছাড়িয়াই, আর আল্লাহ তাআলার কাছে সুপর্দ করিয়া আল্লাহ তাআলার কাছে কইল, আল্লাহ আমার এই আমানতটা তোমার তো সমঝাইয়া যায়, আর আমার বাচ্চা যে দিল বড় হইব, আমার দিল সাক্ষী দিলাই, তুমি আমারে ডাক দিলাই ভাই, আমার বাচ্চা যে দিল বড় হইবা, আমার আমানতটা আমার বাচ্চারা তো সমঝাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ভরসা কার উপরে? মাতকটা কার উপরে? মুমিনের ভরসা সব সময় কার উপরে করা লাগে? আল্লাহর উপরে। এর লাগি মুমিনে পড়ে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা হইল মুমিনের সব সময় দোয়া। এই দোয়া খান করছিল ইউসুফ আলাইহিস সালামে, আল্লাহর বড় মায়া লাগছিল, কোরআন শরীফ দিলাইছিল কিয়ামত পর্যন্ত। এর কারণ হইল ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া কেন করছেন? ইউসুফ আলাইহিস সালাম বড় এক বিপদ আসলো,
তা নাতনগর বাইনতে ফালাইলা নানি কুয়ার মাঝে, যে কুয়া সম্পর্কে তাফসীরের কিতাব আনেন গুলা পানি খাওয়ার উপযুক্ত নাই, যে কুয়ার পানিটা মিষ্টিও নাই। ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়াইতে খুন করার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে হাতনগরের বাইয়াইতে যখন ফালাই দিলা, আল্লাহ তাআলার নবী ইউসুফে আশা সাল্লানা হইলা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি হইলা আমার লাগি যথেষ্ট, তুমি আমার লাগি হাসবি, তুমি আমার অভিভাবক। আল্লাহ তাআলা ইউসুফ নবীর দুয়ারে ওলা খান মঞ্জুর করিলাইলা, ই কুয়ার পানিরে স্বচ্ছ বানাইয়া দিলাইলা, গুলা পানিরে মিষ্টি বানাইয়া দিলাইলা। আল্লাহর নবী ইউসুফ এক দিল দুই দিল এক দুয়ার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা ইউসুফ নবীরে শুধুমাত্র কুয়ার পানি পান করাইয়া দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন লাগছে না, পয়গম্বর ইউসুফ রে আল্লাহ তাআলা সুস্থ রাখলা। দুনিয়ারও জমিল আল্লাহর পছন্দ হয়েছে এই সব দোয়া গান আমরারও দিছেন বলে তুমি তাই না করিও। আপনারা কোন চাই আমরা যদি আল্লাহর অভিভাবক মানিলে আমরা কোনো চিন্তা আসেনি নাই, মুমিনের খামত আল্লাহ। মুহতারাম হাজিরিন, ও আল্লাহর বনি ইসরাইলের সেই মকবুল বলদা, আল্লাহ ওয়ালা বলদা বাড়ি তাইলে কইল বিবি আমি আল্লাহর কাছে আমানত গুছাইয়া আইছি, আমার বাচ্চা যে দিল বড় হইব তারে কইয়া যাইবাই। জঙ্গলার কিনারার মধ্যে গিয়ে একটা ডাক দিত, ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা, আমার আমানতটা ফিরিয়া দেও। ও বিবি আমি তোমারে জ্বালাইয়া দেই, আমার বাচ্চা গিয়া জঙ্গলার কিনারার ডাক দিলাইলে আমার আমানতটা আমার আল্লাহ তাআলা তারা তো সমঝাইবা। ই বন্দা কতদিন পরে দুনিয়া ছাড়ি বিদায় নিছিল, তার বাচ্চা মায়ের লালন পালন করা শুরু হল, আস্তে আস্তে বড় হইল, যুবক বয়সে পরিণত হয়ে গেল, যুবক বয়সে পরিণত হয়ে গেল। এই ব্যক্তি যুবক হওয়ার পরে তাই সংসারের হাল ধরলা, এমন ভাবে হাল ধরলা, এমন ভাবে হাল ধরলা, দিনের বেলা সংগ্রহ করতা লাকড়ি জঙ্গলাত গিয়া বাজারও আনিয়া বিক্রি করতা, 3টা ভাগ করিলাইতা, এক ভাগ তাই নিজে খাইতা, আর এক ভাগ তার মা আল্লাহর রাস্তায় দান করিলাইতা। এই যুবকর নিজের টেকা ইনকাম গুলারে আর এক ভাগ তার মা জননীর লাগি লইয়া আইতা। ওলা দিন যায়, তাফসীর আনয় এই যুবকর রাতের অংশ ওলা যায়, আল্লাহর বান্দা যুবকে রাতের বেলা এক অংশরে ঘুমর ঘর কাটাইতা, আর এক অংশ তাই আল্লাহর ইবাদত কাটাইতা, আর আরেক অংশ এই যুবক মার খেদমতের মধ্যে কাটাইতা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আজকালকার যুবকর ইতা আমল আছে নাই, মায়ে ডাকরা বাপে ডাকরা বেটা ভাই আইবে আমার ভাগন এটা টিপা দে, এ খানোর ভিতরে ল তারাইয়া লাগা কুটাত গুমো হয়ে মরকির বলাই মরডা না আমার জ্বালা শেষ হল না। নাউজুবিল্লাহ কইলা আর ইলাহরও আছে রে বা। ই যুবক এমন আমল করিয়া যাইতা, রাতের বেলা এক অংশ আল্লাহর ইবাদত, আর এক অংশ ঘুমো, আর আরেক অংশ তালবা জননীর খেদমত। দিন ওলা যায়, রাইতলা ফুয়ায়, একদিন মা জননী ডাক দে, আর হইলে বাবা বড় কষ্ট করিয়া দিন পাত কাটাইরায়, আর কষ্ট তুমি বেশি করা লাগতো না। আল্লাহ তাআলা তোমার বাবার এক সম্পদ দান করছিলা, তোমার বাবা জমিন কোনো সম্পদ না তৈয়া যাওয়ার কারণে বড় কষ্ট করিয়া তুমি সংসারের হাল খান ধরায়। রে বাবা তোমার বাবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আমার কাছে একটা কথা কইয়া গেছেন, আল্লাহ তাআলার কাছে এক আমানত রাখিয়া গেছেন, একটা গরুর বাচ্চা এখন বড় হয়ে গেছে, গাবি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই গাবিটা যদি তোমারে দান করিলাই, কদিন তুমি আরামে আয়েশে কাটবো, দিন তোমার কষ্ট করা লাগতো না। বাবারে জঙ্গল যাইবাই গিয়া ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা, আমার আমানতটা আবার তো সমঝাইয়া দেও। তোমার বাবাই আমারে কইয়া গেছিল ডাক দিতে দেরি হইব, আমার আল্লাহ আমানত সমঝাইতে দেরি হইতো না।
এই যুবক গেছো তার মার কথা মতো মায়ে কইছেন ফাইলে দরিয়া লইয়া আইবা আল্লাহর বন্দায় গিয়ে ডাক দিছেন ইব্রাহিমর আল্লাহ ইসহাকর আল্লাহ ইয়াকুবর আল্লাহ আমার আব্বাই যে আমানত গোছাইছিল আমার আমানতটা দেও যুবক জঙ্গল আর কিনারাত গিয়া ডাক দিতে দেরি রে হলুদ বর্ণর চিক চিক করে সুন্দর একটা গাবি দৌড়াইয়া দৌড়াইয়া যুবকের সামনে হাজির হই যা তফসিরের কিতাবও আনয় এই গাবি ছেড়ে দৌড়ার লাগি বহুত মানুষের চেষ্টা করছিল আর আল্লাহ সুন্দর আল্লাহ তৈয়ার করছিল কিন্তু ও যে আল্লাহর মধ্যে আমানত আল্লাহরা তো গোছাইছিল এক মানুষও ধরতে পারছে না এমনকি গাবিরে সইতেও পারছে না জুড়ে হোক সুবহানাল্লাহ যাই হোক যুবকের লাভ করলা গর্জনার দরিয়া লইয়া আইতা আল্লাহর হুকুমে এই গাবিটার জবান আল্লাহ খুবই দিলাই এই গাবিটায় ডাক দেখো যুবক খেলে তুমি কষ্ট করিয়া লইয়া যাইরায় বাড়ির মধ্যে যাইতায় কষ্ট করা লাগতো নাই বরং আমি তোমারে ডাক দিয়া হইয়ার আমার পিঠর উপরে সোয়ার হই যাও যুবক রে ছড়াইয়া ছড়াইয়া আমি তোমার লগে লগে তোমার বাড়ি পর্যন্ত হাজির হইমু আল্লাহ তাআলার হুকুমে এই গাবিটার জবান আল্লাহ খুলিয়া দিলা যুবকে লক্ষ্য করিয়া কইলা ও গাবি আল্লাহ তাআলা তোমার জবান খুলিয়া দিছইলি আর তুমি আমারে এমন একটা আশার বাণীও নাই রায়নি তোমার পিঠর উপরে সোয়ার হইয়া যাইতাম তোমার কথা আমি মানতাম নাই কারণ আমার মা জননী যেই সময় গেল তোমার নেওয়ার লাগি ফাটাইছিলা আমার মা জননী আমারে কইয়া দিছিল বাবারে ই গাবিটা যখন পাইবায় দরিয়া দরিয়া লইয়া যাইবায় গাবিরে আমার মার কথা মা ছাড়তাম নাই আমি সরিয়া যাইতাম না তোমার কথা শুনতাম না আমি যুবকে আমার মার কথা ছাড়তাম না কি মার প্রতি কথার প্রতি গুরুত্ব যাই হোক আল্লাহর বান্দা ইকাল হওয়ার পরে এই গাবিটার জবান আল্লাহ বারাকুল্লাহ গাবিয়ে ডাক দে ও যুবক এমন বরকত আল্লাহ তোমার জবানও রাখছে রে যুবক পিছনে যে জাবাল দেখ রায় পাহাড়টা দেখ রায় এই পাহাড়ে যদি ডাক দিয়া করে পাহাড় আমার লগে লগে আয় তোমার জবানের তো বরকত আল্লাহ তাআলা বাড়াইয়া দিছইল পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া তুমি যুবকর করে করে আইতে বাধ্য হই যাইব যাই হোক তাই লইয়া বাড়িতে আইছেন মা বড় খুশি হয়েছে মায়ে কইলা বেটা বাজার নিয়ে বেশিলাও রে বাবা কইলাম কত হইলে বেচতাম গো 3 দিনার হইলে বেচবায় ও জবানার দাম হলেও আসিল 3 দিনার হইলে বেশিও তবে বেচার আগে আমার জিকাইয়া গেছে আল্লাহর বন্দা বাজারও নিছে মানুষে দেখিয়া খুব সুন্দর তো আইসই দাম দর চলে এই সময় এক ক্রেতায় উঠিয়া কইলা কত বেচতায় তাই কইলা 3 দিনার এই ক্রেতায় উঠিয়া কইলা না তোমার একটা দেখতে বড় সুন্দর এত সুন্দর গাবি 3 দিনার নাই তোমার আমি 6 দিনার দিব গাবিটা আমারে দিলাও তাই চাইছেন কত 3 আর ক্রেতায় উঠিয়া 6 যুবকের এখন শর্ত একটা আছে বলে কি যার শর্ত বলে শর্ত হইল বাড়িতে হওয়া লাগবো মা জননীরে খোয়া লাগবো আমার মায়ে বলছেন তার অনুমতি লইয়া বেচতাম যদি আমার মাইয়ে হইন তা হইলে তুমি পাইবা ক্রেতায় উঠিয়া কইতে হইতে ও যুবক ই খাম মানা যাইতো না বাড়িতে যেতে পারতে না মারে খোয়ার দরকার নাই গাবিটা আমারে দিয়া যাও 6 দিন আর লইয়া যাও যুবকে কই না আমি যাইতে হইব বাধ্য হইয়া যাওয়া লাগবো পিড়াপিড়ি করার পরে বলে আচ্ছা যাও বাড়িতে আইসুন মারে কইন ও মা এক আজব ক্রেতার লাগাল পাইলাম মা গো ই ক্রেতারে আমি 3 দিন আর হইলাম তাই না আমারে 6 দিন আর দাম হইলা দিবা ও আমার হিসাব আমি লক্ষ্য করলাম তান দেখইলাম আমার মায়ে যদি আমার অনুমতি দাল করইল তাহলে রে ক্রেতা তুমি লাভ করবাই আর মায়া যদি আমারে দেন না তাহলে তুমি পাইতা নাই ওগো মা ই ক্রেতায় বাধা দিলা শেষ পর্যায়ে আমারে অনুমতি দিলাইলা এখন তুমি কৌসাই না আমি বিক্রি করতাম না কিতা করতাম মায়ের জবাব দেন রে বাবা আমি তোমারে জানাইয়া দেই তুমি ফাইলে বিক্রি করিলাইবা তবে আমারে জিজ্ঞাসা করিয়া বিক্রি করবা যদি বেশি বেশি হও তে আমার জিজ্ঞাসা এমনি বেশি না সুবহানাল্লাহ বড় করে হোক আল্লাহ কিলা দুয়ার খুলে ও জিনিসটা বুঝি লইব আপনারা আল্লাহর বলদা যুবক বাজারও আয়া ক্রেতার লগে সাক্ষাৎ হই যায় ক্রেতা জিজ্ঞাইলা রে যুবক মা জননীরে জিজ্ঞাসা করছনি তোমার মার কাছ থেকে অনুমতি লইয়া আইসনি যুবকে কইলা অনুমতি লইয়া আইছি
হইলাতে বেচবায়নি বলে অবশ্যই বিক্রি করি লাইব। আপনি তো 6 দিনার আমারে কইছিলা 6 দিনার দিয়া যাকুয়া গাবিটা লইয়া যাকুয়া। ও সময় খান ক্রেতায় জবাব দিলেন যুবক 6 দিনার না, তোমার একটা দেখতে বড় সুন্দর, আমি তোমারে 12 দিনার দিলাইব। সুবহানাল্লাহ। কত দিনার? 6 থেকে কত গেছে? 12। 6 থেকে আপনার গেছে 12। আল্লাহর বান্দা জবাব দেন, এই যুবকে ডাক দিয়া গেল, রে ক্রেতা, যেহেতু 12 দিনারও তুমি গেছো গিয়া, আমার মা জননীরে যদি আমি না হই, আমার মাইয়ে হইছেন তার শর্ত হইল জিকাইয়া বিক্রি করতাম, আমার সুযোগ দিতে হইব, আমি বাড়ির যাওয়া লাগবো, অনুমতি লইয়া তোমার কাছে আমি বিক্রি করবো। ও সময় গেল, ও ক্রেতা ডাক দিয়া গইল, তাফসীরে মাজহারের মধ্যে আলইল কাজী সালাউল্লাহ ফালিপতি রহমতুল্লাহ আলাইহি এই যুবকরে লক্ষ্য করিয়া ক্রেতায় গন্ডে, যুবক, মা জননীরে খোয়ার দরকার নাই, 12 দিনার লইয়া যাও, গাবিটা আমারে দিয়া যাও। তাই উঠিয়া কইন হইতো না, আমরা যদি ইলা পাইতাম কোন চাই ইলা আমরা আসই জানি মা হয়ে দেন ওটা যাবে 1000 টাকার বাজার লইয়া, হে 600 টাকার করিয়া কয় আরো 200 বেকার তাই ঘুরাইছি 400 মারি দিয়ে আছে না ইলা। আর চলতে তো বাবা রে মারা ছাড়া আর গতি আসিলি। দুই যুবকে বল আমল করছিলা মানে তাই তার মা জ্বালা হইনলা। শেষ পর্যায়ে ক্রেতায় উঠিয়া হইলা, আচ্ছা তুমি মারে জিকাইতে বলে জি হয়, হইলা নারবা বাদ দিল নেও গিয়কটা, তাই নেমন এক জবাব দিল, হইলা রে ক্রেতা, যদি আবার সারা দুলিয়াও দেওয়া হয়ে যায় আর সারা দুলিয়ার বিনিময়ে গাবিটারে লাভ করতো কেউ চায়, আমার মা জননী যত সময় পর্যন্ত অনুমতি দান করছই না তত সময় পর্যন্ত হইতায় না। হইলে আচ্ছা যাও, তুমি বড় ডাক্তার মার খাদিমদার। আল্লাহর বন্দা যুবক আইসন বাড়ি আইয়া মার গেছে ঘটনাগুলা বর্ণনা করনা। ও যে ওলা ওলা বাজারও করছে, মা তো নেককার মানুষ আসলা, বাপও নেককার আসলা, নেককার করতে কিন্তু নেককার হইব। আমরা এই ওলা আছি, মায়ে পর্দা করে না, চায় ফুড়িলে রাবিয়া বছরই বানাই দিত, আছে না নাই? মা তো আছে লালি, মা নমাজও না, সাহেব রাবিয়া বছরই জিন্দগি খাটাই ফুরিলে ওলা সাজাই দিত, ইচ্ছা করে। আগে মা পর্দা শিখলে ফুড়িও পর্দা শিখব, বাপে নমাজ পড়ে না, সাহেব ফুয়া নমাজি বানাই দিত, সম্ভব নেই কোন জানি না, আগে বাপ নমাজ হইত। এই যুবকের মা বাচ্চারে লক্ষ্য করিয়া কইল, রে বাচ্চা, আমার দিল সাক্ষী দিলাই রে, ই ক্রেতা দুনিয়ার কোনো সাধারণ কোনো ক্রেতা নাই। কারণ দুনিয়ার মানুষ কোনো জিনিস কিনতে চাইলে কমাইয়া কিনে, বাড়াইয়া কিনে না রে। আমার দিল সাক্ষী দে, ই গাভীর মাঝে আল্লাহ তাআলা বড় কোনো রহস্য রাখি দিলাইছই। ও বাবা, আমার মনে হয় এই দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ তাআলা তোমারে হয়তো সহযোগিতা করার লাগিয়া আকাশের ফিরিস্তা তোমার সামনে পাঠাইছো। এই আকাশের ফিরিস্তাই ওটা রে বাবা। তুমি যদি আল্লাহর ফিরিস্তার লাগাল পাইলাও, আমি মা জননীর পক্ষ থেকে সালাম গাল জ্বালাইবাই, আর আল্লাহর ফিরিস্তারেও কথা গাল কইবাই, এখন বিক্রি করতাই লাভ পরে বিক্রি করতাই, তাই জেলা তোমারে কইবা ওলা গান তুমি চলবাই। বাবা আমার দিল সাক্ষী দে, ই গাভীর মাঝে আল্লাহ তাআলা বড় কুন্তা রাখি দিছইন। আল্লাহর বলতা যুবক আইসইন, আইয়া দেখা হয়েছে। ওই সময় ক্রেতায় দেখিলা কিতা খবর, আপনার মায়ে কিতা কইসনি? বাচ্চায় উঠিয়া যুবকে উঠিয়া কইন, ও ক্রেতা, আপনারে সিনার বাকি নাই, আমার মায়ে কইছেন আপনি আকাশের ফিরিস্তা। কইলা আপনি আপনার মায়ে তো আমার চিনি লাইছেন? বলে জি হয়, আমার মায়ে সিদ্ধ হইলে আর আমারে কইয়া দিছেন আপনি সালাম নে কুয়া, আরও আল্লাহর ফিরিস্তা আপনারে জানাইয়া দেই, আমার মা জননী আমারে ও অনুমতি দান করছইল, আপনি আমারে পরামর্শ দান করতা, এখন বেস্তাবলা পরে বিক্রি করতাম, আপনি জেলা হইবা ওলা মানি লাইমু। ও সময় গেল যুবক রে আল্লাহর ফিরিস্তায় কইলে, ও বাবা, ও আল্লাহর বন্দা, আমি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফিরিস্তা আইছি, মানুষের সুরত দরিয়া, ক্রেতার সুরত দরিয়া, আমি যদি দামাদামি না করতাম তাহলে তুমি বিপদ পড়ি যাইতায়, টোকা খাইতায়, আল্লাহ তোমার দরজারে খুলিয়া দিরা, এই যে গাভীটা এখন বিক্রি করার কোনো প্রয়োজন নাই। অদূর ভবিষ্যতে মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মাঝে এক ব্যক্তি নিহত হয়ে যাইব, এই নিহত ব্যক্তির পরিচয়
লাভ করার লাগিয়া মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল লাইয়া কইব মুসা তোমার আল্লাহরে খৌসাইল খে আমরার বাচ্চারে মারছে খে আমরার বাচ্চারে মারছে খে ই মানুষটারে মারছে ও পরিচয় গান দেওয়ার লাগিয়া মুসা তোমার আল্লাহরে খৌসাইল তুমি জানো নি ও যুবক তারা বাধ্য হইয়া আল্লাহ তাআলা হইবে একটা মরা গরুরে জবে করলে যাই কোনো তো শেষ পর্যায়ে তাই কইলা মোরা গরুরে জবে করলে বাড়ি মারি উঠিয়া কইব তারা শর্ত লম্বা করব আল্লাহ তাআলা কঠিন শর্ত লাগাইবা ও যুবক জানিয়া রাখবাই আল্লাহ তাআলা তোমার দুয়ার খুলিয়া দিলাইবা বাধ্য হইয়া তারা শর্ত মতো তোমারটা ছাড়া বনি ইসরাইল কোনো গাবি বাইতো নাই আল্লাহ তাআলা তোমার বাবার দুয়ার কারণে আর মার খেদমতর কারণে এক গাবি দিয়া তোমারে ধনী বানাইবা তুমি শর্ত লাগাইবা খাল খালিয়া জমিনও বিছাইবা যে পরিমাণ স্বর্ণ মুদ্রা আটিব পরিমাণ দিবাই তারা শর্ত মানিয়া বাধ্য হইয়া ক্রয় করব যুবক রে আর কোনো কারণে নাই ও যে তোমার বাবা তোমার লাগি দোয়া করে গেছিলা আর মার যে খেদমত করাই দুই কারণে আল্লাহ তোমারে গনিয়তর জিন্দেগি দান করবা হাজিরিনে কেরাম এই ঘটনার লগে আমরারও মিল আছে ইলা বহুত মানুষ আছে বিদেশ লন্ডন আমেরিকা যায় না দুবাই সৌদিত গিয়া লাখ লাখ টাকা রুজি করে আসেনি না নাই ও দেশও থাকিও লাখ লাখ টাকা যাই হোক আল্লাহ তাআলা এই কারণ এই হক আদায় করলে আমি 2টা পর্যন্ত গেছি আর যাওয়া সম্ভব না আজকের মাহফিল আখের পর্যন্ত কবুল হইতো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন ইয়া রাব্বাল আলামিন।